সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়ালটি। আমি এই নিয়ে অলরেডি দুটো টিউটোরিয়াল করেছি এবং আপনাদের খুব সাড়া পেয়েছি, যার কারণে আরও একটি টিউটোরিয়াল করার জন্য মন স্থির করে ফেলেছি। তো এই টিউটোরিয়ালে আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করব এবং একটি বিজনেস কার্ড ডিজাইন করতে যে বিষয়গুলো চিন্তা করা লাগে সেগুলো সম্পর্কে বলবো এবং ডিজাইনটাকে কমপ্লিট করার পরে সেটাকে কিভাবে মক আপ করতে হয় সেই সম্পর্কে বলবো। তো প্রথমে আপনার ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিন। ইলাস্ট্রেটরটা ওপেন করার পর নতুন একটি ডকুমেন্ট ওপেন করুন এবং নাম দিন আপনার একটা পছন্দের একটি নাম দিন প্রজেক্টের। যেমন আমি লিখলাম বিজনেস কার্ড। আমরা যে বিজনেস কার্ডটা করব এবং সেটা দুপাশে ডিজাইন থাকবে, প্রথম পাশেও থাকবে, দ্বিতীয় মানে দু সাইড মিলে একটি ডিজাইন হবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো আমরা এখানে দিয়ে দিলাম। একসাথে একই পেজে দুটো আর্টবোর্ড আমরা কাজ করবো, এই জন্য দিলাম। এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনার ডিজাইনের মাপ। একটি বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল ডিজাইনের মাপ হয় 3.5/2। 3.5 অবশ্যই ইঞ্চি হবে। এখান থেকে চেক করেন আপনি ইঞ্চি দেওয়া আছে কিনা। ইঞ্চি দেওয়ার সিলেক্ট করার পর 3.5/2 লিখুন এবং এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করুন এবং ব্লিড 0.25 দিন। ব্লিড মার্ক সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন। তারপরে যারা জানে না তাদেরকে বলছি, অনেক সময় আমরা ডিজাইন করি এবং ডিজাইনটাকে যখন প্রিন্টে পাঠাই, তো প্রিন্ট করার সময় দেখা যায় যে আমাদের অনেক সময় ডিজাইন অনেক দামি অংশ কেটে যায় বা অনেক লেখা সহ কেটে যায় বা আমাদের যে মূল ডিজাইনটা আছে সেটা কেটে যায়। তো সেটাকে বাঁচানোর জন্য যে একটা আমাদের ডিজাইন থেকে কিছু একটা অংশ এক্সট্রা রেখে আমরা কাজ করি, তো সেই অংশটাকে ব্লিড বলা হয়। আমি খুব শর্টকাটে বললাম। তারপর ওকে প্রেস করুন। এরকম দুটো আর্টবোর্ড দিতে পারবেন আপনি আপনার ইলাস্ট্রেটরে। এবং এখানে যে লাল মার্কটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্লিড। তো আমরা প্রথমেই ফন্ট সাইজটা ডিজাইন করব। তো আমি মোটামুটি একটা নর্মাল কনসেপ্ট একটি ডিজাইন দেখাচ্ছি, আশা করি সবাই করতে পারবেন। প্রথমেই আপনার কিবোর্ড থেকে আপনার টুলস থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিন অথবা কিবোর্ড থেকে এম বাটন প্রেস করুন। তারপর আপনি আপনার আর্টবোর্ড অনুযায়ী একটি মাপ নিয়ে নিন। একটি কালার সিলেক্ট করা লাগবে অবশ্যই এবং সেটাকে আপনার ব্লিড মার্ক মতো টেনে দিন। তারপর আবারও রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিন। এটাকে এবার আমরা একটা টার্মার্ক দিব। এটার জন্য একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে মাপ নেওয়ার পরে ইফেক্ট থেকে পথ থেকে অফসেট পথে যাবেন, তো -0.125 দিয়ে ওকে দিয়ে দিন। তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে Ctrl+5 একসাথে চাপুন। এবার আমরা আমাদের ডিজাইনটি করব। প্রথমে আপনি আপনার টুলস থেকে এই টুলটি সিলেক্ট করে নিন এবং এটি এরকম গোলাকার করে নিন। তারপর এখান থেকে আপনি কালারটাকে রিমুভ করে স্টক দিয়ে দিন, যেকোনো একটা কালার স্টক দিয়ে দিন এবং এখান থেকে পাঁচ দিয়ে দিন।
তারপর আপনি অবজেক্ট থেকে এক্সপান্ডে চলে যান, এক্সপান্ড করে দেন, ওকে দিয়ে দেন, এক্সপান্ড হয়ে গেল। এবার এখান থেকে লাইন যেই টুলটা আছে যেটাতে লাইন টানে সেই টুলটা সিলেক্ট করুন এবং ঠিক মাঝ বরাবর একটি করে দাগ দিয়ে দিন। এবার দুটোকে সবগুলো একসাথে সিলেক্ট করুন। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার যেই অপশনটি আছে, গত দুইটি টিউটোরিয়ালে আমি দেখাইছি এই টুলটি সম্পর্কে, তো আশা করি এবার এতটা বলা লাগবে না। এবার আপনি এখান থেকে ডিভাইড করে নিন, ডিভাইড করার পরে আনগ্রুপ করে দিন এবং এর থেকে এক্সট্রা যেই ফাইলগুলো আছে এগুলো দেখুন, এখন 4টা ভাগ করে ফেলছি এখানে। এবার 4টাকে ছোট করে নিলাম। তো এবার একটি ছবি আমরা ইউজ করব মাঝখানে। ছবির কাজটা পরে দেখাই। আমরা এখানে যে চার সার্কেলটা আছে, সার্কেলের চারপাশে আমরা বিভিন্ন সোশ্যাল যেই লিঙ্ক গুলো আছে সেগুলো এখানে শো করাবো। তো প্রথমে আমরা এখানে ফেসবুকের একটি শো করাই, এজন্য আবার আপনি একটি সার্কেল করুন এভাবে এবং এখানে রাখুন। তো প্রথমে ফেসবুকে একটা কালার দিয়ে দিলাম এবং ইউনাইট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে টুইটারের জন্য একটা করলাম, এটাকে ইনআউট করে দিলাম। এটাকে এই কালারই থাক, এটাকে এই কালার করে দিলাম। এবার আমাদের কিছু ফেসবুক সোশ্যাল যে আইকন গুলো আছে, লোগো, সেগুলো কালেক্ট করতে হবে। যদি আপনার কাছে আইকন নিজেও করে নিতে পারেন, খুব সহজ করা। যদিও না পারে তো আমি অবশ্য আমার কাছে কিছু কালেকশন রেখেছি, সেগুলো আপনারা ডাউনলোড করে নিন। পোস্টের নিচে আমি ডাউনলোড লিংক দিয়ে দিছি। তো আমি একটু আমার আইকন গুলো নিয়ে আসি। আমরা এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং গুগল ইউজ করব। তো ওই জন্য আমরা এগুলো একটু সিলেক্ট করে নিই যে এইগুলো আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে ফেসবুক, তারপর টুইটার, আর লিঙ্কডইন। 4টা নিয়ে আসলাম এখানে এবং এগুলো একই মাপে করে দিলাম। প্রথমে ফেসবুক, তারপরে গুগল, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন। এবার এগুলোকে সাদা কালার করে নিন। একটু ছোট করে দিলাম এটাকে, এটাও একটু ছোট করে দিই। এটাও একটু ছোট করে দেই। এবার একটু মাঝখানে নিয়ে আসি এগুলোকে। এবার আমরা এগুলোর লিংক দিব। যেমন ফেসবুকে সাপোজ আমার যেই প্রোফাইলটা, আমার প্রোফাইলে যে এখানে লিংক দেখতে পাচ্ছেন, এটা ইউজ করি। এখানে এটা দিয়ে দিলাম। কেমন ছোট বড় খারাপ দেখাচ্ছে, আমরা এটাকে বড় করে দিই। বড় করার জন্য টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস দিয়ে দিতে পারেন, তাহলে সব বড় হয়ে যাবে। একটা ভালো একটা ফন্ট সিলেক্ট করি।
এই ফন্টটা সিলেক্ট করি এবং একইভাবে শুরুতে দিয়ে দিলাম। এবার এখানে আমরা এগুলো খুব বড় বড় হয়ে গেছে, ছোট করে দেই, 10 দিয়ে দিলাম। এবার এখানে আমরা অন্য কিছু দিতে পারি, যেমন আমরা এখানে স্কাইপ দিতে পারি অবশ্য। এর জন্য ঠিক একইভাবে সেটার মধ্যে এটাকেও কেটে নিন। এটাকে আমরা 4 ভাগ করবো না, এটাকে আমরা 2 ভাগ করব। এভাবে করে নিলাম। এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসলাম, এটাকে ড্রপ টুল দিয়ে এটা কালার করে দিলাম এবং এটাকে এখান থেকে ড্রপ টুল দিয়ে এটা কালার করে দিলাম। এবার এখানে স্কাইপ যে আইডিটা সেটা বসাতে পারি, অথবা এটা ব্যবহার করতে পারি। এখানে ওয়েবসাইটটা, তার ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে ইউজ করতে পারি আমরা। এবং এখানে আমরা স্কাইপ আইডি ইউজ করতে পারি। জন্য এখানে স্কাইপের অথবা ইউটিউবটা দেখাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এবার এখানেও আমরা এটাকে দিয়ে দিতে পারি, অথবা আপনি যদি চান আমার ইউটিউবের চ্যানেল যেমন এটাই দিতে পারি। এখানে ভালো লাগছে না অবশ্য, এটা দিতে পারি। এবং কেমন যেন খারাপ দেখাচ্ছে, একটু সুন্দর করতে, সুন্দর একটু ই করে দিই, উচ্চতা একটু কমিয়ে দিই। এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি, কালার না, সরি, মানে ফন্টটা এটা দিতে পারি। তো কপি করে নিয়ে আসলাম, এবং এইটাকে এখানে এভাবে ডুপ্লিকেট কপি করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে আল্টা বাটন ইউজ করতে পারেন। যখন আপনার কোনো ডবল এটাকে ডুপ্লিকেট করতে হবে, তখন আপনি আপনার কিবোর্ড থেকে আল্টা বাটন প্রেস করলে দেখবেন আপনার যে মাউসটা, মানে যে কার্সরটা আছে ডিসপ্লেতে, সেটা ডবল হয়ে যাবে। এখন দেখেন এখানে একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট, যখন আমি আল্টা বাটন ছেড়ে দেবো তখন সেটা একটা হয়ে যাবে। এবং আল্টা বাটন চাপার পর দুটো হওয়ার পরে
আপনি এটাকে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিয়ে আল্ট্রা বাটনটাও ছেড়ে দিবেন, তাহলেই ডুপ্লিকেট কপি হয়ে যাবে। এখানে আমরা .com লিখে দিলাম। এবার মাঝে একটা ছবি ইউজ করতে পারি, যেহেতু আমরা মাঝখানে ছবি রাখার জন্য এটা রাখছি, তো এর জন্য আমরা একটা ছবি এই ছবিটা ইউজ করি। কেউ অবশ্যই হাসবেন না, নিজের ডিজাইনের নিজের মডেল থাকা কোনো খারাপ না অবশ্য আশা করি। আপনারা এখানে আপনাদের ছবি ইউজ করতে পারেন। তো আমরা অনেকেই ছবি কাটার জন্য ফটোশপে চলে যাই। তো আমি আজকে এই টিউটোরিয়ালটির সাথে সাথে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর থেকে ছবি কাটা যায়। আমরা গোল করে ছবিটি কাটবো, এই জন্য আপনি কি বৃত্ত এঁকে নেন এরকম, এবং আপনার ছবির ভিতরে রাখুন, খুব সুন্দরভাবে রাখুন, সুন্দরভাবে কাটা যায়। আমরা এতটুক নিব, তো এই জন্য তারপরে এভাবে একটি গোল বৃত্তাকার আঁকার পর এটা বরাবর রেখে এটা দুটো একসাথে সিলেক্ট করে নিন, এবং আপনার কিবোর্ড আপনার মাউসের রাইট বাটন ক্লিক করার পরে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করুন। দেখুন ছবি কেটে গেছে। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে এটাকে কাটা হলো এবং কত সহজে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ছবিকে কত সুন্দরভাবে কেটে ফেললাম আমি। তারপরে এটা এখন উপরে আছে অবশ্য, আপনি দেখতে পাচ্ছেন, যার জন্য সমান দেখা যাচ্ছে না বা সমান রাখতে পারছি না। এই জন্য আমরা এটাকে এই লেয়ারের নিচে নিয়ে যাব। তো এই জন্য আপনি এখান থেকে ছবির উপর ক্লিক করে এখানে ব্যাকে নিয়ে যেতে পারেন। এটা বেশি চলে গেছে অবশ্য, এটাকে ব্যাকে নিয়ে নিন, তাহলে হয়ে যাবে। এবং আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল হবে, তো আপনি এটাও করতে পারেন। যেমন আমি একটু এখানে করতে পারি, আর একটু সুন্দর করার জন্য আমরা কোনাগুলো একটু সুন্দর করি, একটা কালার দিয়ে দিলাম। ঠিক একইভাবে এটাকে কপি করে নিতে পারেন। আমাদের ফ্রন্ট সাইডটা ডিজাইন হয়ে গেল, এবং এবার ব্যাক সাইডটা ডিজাইন করি। আই থিঙ্ক এটাকে ব্যাক সাইড হিসেবে রাখি, এবং ফ্রন্ট সাইড একটা ডিজাইন করি। ঠিক একইভাবে করব, জাস্ট কিছু জিনিস পরিবর্তন করব। এটাকে ব্যাক সাইড ডিজাইন হিসেবে দিলাম, কারণ হচ্ছে এখানে আমি এখানে আমার যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার আমি দিয়ে দিছি। তো অবশ্য ইনফরমেশন সবসময় ব্যাক সাইডেই থাকলে ভালো হয়, এবং ফ্রন্ট সাইডে সব ইনফরমেশন দিলে কেমন জানি লাগবে। তো আমি এটাকে এই জন্য ব্যাক সাইডের কাট দিয়ে দিলাম, এবং ফ্রন্ট সাইডে আমরা একটি আমাদের লোগো রেখে লোগো দিয়ে দিলাম। এবং লোগো রাখার পরে আশা করি অবশ্য ফ্রন্ট সাইডে লোগো রাখলেই হবে, বেশি কিছু করা লাগবে না। আমরা একটা প্রথম যেহেতু বিজনেস কার্ড নিয়ে টিউটোরিয়াল, তো এটাকে যথেষ্ট সহজ করার চেষ্টা করব। এটাকে এখানে ইউজ করতে পারি। আর একটু ছোট করে দিলাম। আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটি শেষ। এবার এটিকে আমরা মক আপ করবো। আমি নিচে মক আপের লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকে আপনারা আপনার
মকআপটা ডাউনলোড করে নেবেন। এটাকে সেভ করুন। আমরা ডেস্কটপে সেভ করলাম, বিজনেস কার্ডের বিষয়টা। আমরা এখানে আমাদের কার্ডটাকে মকআপ করব। সেভ হচ্ছে কার্ডটি। এবার আপনি ইচ্ছা করলে এখান থেকে কপি করে এনেও এখানে পেস্ট করে আপনার মকআপ করতে পারেন। আচ্ছা, তারপর আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এখান থেকে ইচ্ছা করলে আপনি আমাদের যে ইলাস্ট্রেটর কাজটা করি সেটা এখান থেকে ওপেন করে তারপরে সেটা এখানে মকআপ করতে পারেন। আমি সরাসরি করে দিলাম, ওপেন করলাম না। এবার এখানে পেস্ট করলাম আমার ডিজাইনটা, ইলাস্ট্রেটরের ডিজাইনটা। এবার এটাকে টেনে বড় করে দিলাম। এখানে এক্সট্রা বাইরের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে আমি এগুলো একটু বেশি, কারণ আমার ডিজাইনের এখানে 0.25 করে ব্রিড দেওয়া আছে, তো সেটাকে আমি এখানে মকআপ করার সময় ব্যবহার করবো না, তাই আমি এক্সট্রা করে সেখান থেকে এগুলো বের করে দিলাম। এবার এখান থেকে সেভ দিয়ে দিন, Ctrl+S সেভ দিন, অথবা এখান থেকে সরাসরি বের হওয়ার সময় ওকে দিয়ে দিন, তাহলে মকআপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি মকআপ হয়ে গেছে। এখানে প্রথম যে ব্যাক সাইডটা মকআপ হয়ে গেছে। আবার দেখাচ্ছি কিভাবে মকআপ করতে হয়। আবার প্রথমটা দেখাচ্ছি কিভাবে মকআপ করতে হয়। আপনার যখন আপনি যেই মকআপটি আপনাদের ডাউন লিংক হিসেবে দিয়েছি সেটা ওপেন করার পরে এখানে দেখবেন অনেকগুলো লেয়ার আছে। যদি লেয়ার দেখা না যায় এরকম বা এরকম থাকে, তো এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে নিন। এবং যদি এই অবস্থা এরকম থাকে, ঠিক অনেক সময় এরকম থাকে, তো এরকম থাকলে আপনি এখান থেকে অ্যারোতে বাটনে ক্লিক করুন এবং এই অ্যারোটাতেও ক্লিক করে ফেলুন। এবং ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে ফন্ট কার্ড। তো ফন্ট কার্ড যেখানে লেখা আছে ঠিক তার পাশে দেখবেন একটা বক্স আছে। এখানে চার কোণে একটা বক্স আছে এবং বক্সের নিচে আরো একটি বক্স আছে। তো ঠিক এই বক্সের মাঝখানে রেখে মাউস কার্সরটা রেখে ডবল ক্লিক করবেন। আবার বলছি, এই লেখার ভিতরে ক্লিক করবেন না। লেখা অনেকেই বলে যে এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসে, তো আমি দেখাচ্ছি। যখন আপনি লেখার ভিতরে ক্লিক করবেন তখন এরকম একটি উইন্ডো আসবে। এই প্রবলেমটা নতুনদের জন্য সব সময় হয়, তো এই জন্য বলছি লেখার ভিতরে ক্লিক করবেন না, লেখার পাশে যেই বক্সটি দেখতে পাচ্ছেন, যে সার্কেলটি দেখতে পাচ্ছেন সেটাতে ডবল ক্লিক করুন। তারপর নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনি আপনার ডিজাইনটাকে পেস্ট করবেন, তারপর আপনি সেভ দিয়ে দিবেন। তো আমরা আবার এখানে আমাদের ডিজাইনটা পেস্ট করছি এবং এটাকে শিফট এবং আল্টা বাটন একসাথে চেপে টেনে বড় করে দিচ্ছি। এবং ইন্টার মারলাম। এবার Ctrl+S দিয়ে দিলাম, সেভ করে দিলাম। সেভ হচ্ছে। এবার এখান থেকে বের হয়ে গেলাম। দেখুন আমাদের মকআপ হয়ে গেছে। এবার হচ্ছে ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটাকে এখানে বসাতে হবে। তো এই জন্য আবারও লেয়ারে চলে যান এবং এখানে দেখুন ব্যাক সাইড নামে একটি লেয়ার আছে। তো সেটার পাশে দেখুন আবার একটি বক্স দেখতে পাচ্ছেন, সেই বক্সটিতে ঠিক মাঝ বরাবর রেখে একটা ডবল ক্লিক করুন। খুব দ্রুত ক্লিক করবেন, স্লো করবেন না, একটু দ্রুত ক্লিক করবেন। এবং এখানে আমাদের দ্বিতীয় ডিজাইনটি পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আপনি রিসাইজ করে দিবেন এবং যে 0.25 আমরা ব্রিড নিছি সেটাকে বাইরে রাখার পরে আপনি ডিজাইনটাকে বরাবর অথবা আপনি একটা কাজ করতে পারেন, সরাসরি ফটোশপ থেকে আপনি ইলাস্ট্রেটর ফাইলটিকে ওপেন করে
এখানে পেস্ট করতে পারেন, এখানে আনতে পারেন, তো আপনি বরাবর মাপ পাবেন। আপনাকে টেনশন করতে হবে না যে আপনার যে এক্সট্রা যে ডিজাইনগুলো সেটা এটার সাথে বসে যাবে। তা আপনি এভাবে করে দেখতে পারেন। আমরা এবার এটাকে একটু টেনে ইন্টার দিয়ে দিলাম। এটা একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে আমি ছবিটা ইউজ করেছি সেটা খুব হাই রেজলিউশনের একটি ছবি, যার কারণে ফাইলটা খুব বড় হয়ে গেছে, এই জন্য একটু লেট হচ্ছে। তো এটাকে সেভ করে দিন, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ হচ্ছে। এবার এখান থেকে বের হয়ে যান। দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় যেই কার্ডটি আছে সেটাও মকআপ হয়ে গেছে। এবার এটাকে সেভ করুন, ফাইল থেকে সেভ ফর ওয়েব এন্ড ডিভাইস, অথবা কন্ট্রোল শিফট এবং আল্ট্রা বাটন সাথে এস চেপে, চারটা বাটন কন্ট্রোল আল্ট্রা শিফট এবং প্লাস এস একসাথে চাপ দিলে কিবোর্ড থেকে শর্টকাট একটি উইন্ডো ওপেন হবে। এবং উইন্ডোতে আসার পরে একটু ওয়েট করবেন, যেহেতু খুব বড় ফাইল, রেজলিউশন 2000 বাই 1700 পিক্সেলের একটি ছবি, একটু ওয়েট করতে হবে। আপনার যদি পিসি র্যাম খুব স্পিড হয় তো তেমন সমস্যা হবে না। আমি ল্যাপটপ থেকে কাজ করছি, যার কারণে একটু লেট হচ্ছে। তার কারণ হচ্ছে আমার ল্যাপটপটা এত হেভি না, যার কারণে CS6 চালাতে খুব কষ্ট হয়, এবং আমি ইলাস্ট্রেটর CS6 চালাচ্ছি। দেখতে পারেন আমাদের এটা মকআপ হয়ে গেছে, এবং এটাকে সেভ করি। আর আপনাদেরকে সোর্স ফাইল হিসেবে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এটাকে দিয়ে দিলাম বিজনেস কার্ড 1 ফন্ট সাইজ। আপনি এখান থেকে জেপিজি অথবা পিএনজি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এবার আমাদের দ্বিতীয় ডিজাইনটি, এখন আমরা প্রথম যেই ডিজাইনটা, প্রথম ফ্রন্ট পেজটা প্রেজেন্টেশন হলো, এবার আমরা ব্যাক সাইডটা প্রেজেন্টেশন করব। এই জন্য আবারও ফন্ট কার্ডে এখানে হিট করুন, ডবল হিট, এবং আপনার ব্যাক সাইডের ডিজাইনটাকে কপি করে এখানে পেস্ট করে দিন, অথবা সরাসরি ফটোশপটা ওপেন করে এখানে নিয়ে আসুন, এবং এটাকেও ঠিক একইভাবে পেস্ট করে দিন। ইন্টার দিয়ে দিলাম। এবার কন্ট্রোল প্লাস এস দিয়ে আবারও সেভ দিলাম। বের হয়ে গেলাম, দেখুন আবারও মকআপ হয়ে গেছে আমাদের এটা। এখানে একটু একটা চিক চিক ভাব আছে, আপনি যদি চান যে এটাকে রিমুভ করে দেবো, তো এখান থেকে যে কন্ট্রাস্ট আছে সেটাকে আপনি রিমুভ করে দিলে আরো সুন্দর দেখতে পারবেন। যেমন এখন দেখছেন, এটাকে দিলে একটু চিক চিক ভাব থাকে, একটু উজ্জ্বল ভাব থাকে, রিমুভ করে দিতে পারেন ইচ্ছা করলে। এবং ব্যাক সাইডটি ওপেন করুন, এবং ব্যাক সাইডে আমাদের ডিজাইনটিকে পেস্ট করুন। আবার এন্টার মারলাম এবং সেভ দিয়ে দিলাম। হয়ে গেল। তারপর আবারও সেভ করুন, শিফট কন্ট্রোল আল্টার প্লাস এস, চারটা বাটন একসাথে চাপলে একটু শর্টকাট উইন্ডো আসবে। একটু অপেক্ষা করুন। হয়ে গেছে আমাদের দ্বিতীয় কাট
ব্যাক সাইডটাও মকআপ করা। এবার এটাকে লিখলাম বিজনেস কার্ড 2, সেভ করে দিলাম। আরেকটা কথা, একটা জিনিস করতে অবশ্য আমাদের মনে নেই, আমরা প্রথম ব্যাক সাইডের কার্ড থেকে টার্ন মার্ক দিয়েছি, কিন্তু দ্বিতীয় যে ব্যাক সাইড সেটাকে টার্ন মার্ক দিইনি, সেটাকে আবার একটু টার্ন মার্ক দিয়ে নেই। টার্ন মার্ক দেওয়ার জন্য আবার দেখাচ্ছি, ইফেক্ট থেকে পথ থেকে অফসেট পথ -0.125 দিয়ে ইন্টার দিয়ে দিন। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিন এবং কন্ট্রোল প্লাস 5 চাপুন, তো হয়ে যাবে আমাদের ডিজাইন কমপ্লিট। এবার সেভ দিয়ে দিন। এই ছবিটার কারণে ফাইলটা খুব বড় হয়ে গেছে। আমি যখন আপনাদেরকে ডিজাইনটা সোর্স ফাইল হিসেবে দিব, তখন ছবিটা থাকবে না, তখন আপনারা আপনাদের ছবিটা ইউজ করে নেবেন অবশ্যই, অথবা কোনো মডেলের ছবি ইউজ করতে পারেন। অবশ্যই নিজের ডিজাইন নিজেই মডেল হওয়া বেটার মনে করেন, তাহলে নিজে ইউজ করতে পারেন। এ হয়ে গেল আমাদের একটি বিজনেস কার্ড ডিজাইন। আশা করি সবাই ভালো লেগেছে। আমি খুব সিম্পল একটি ডিজাইন করে দেখানোর চেষ্টা করেছি। তবে যদি যারা সিনিয়ররা, অনেক সময় সিনিয়ররা আমরাও ডিজাইন দেখি, তো যারা দেখছেন যদি আমার কোনো ভুল পান অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন, কারণ আমি নিজেও এখনো তেমন কোনো কাজ পারি না। তবে নতুনদের জন্য আমি যতটুকু পারি, নতুনদের জন্য ততটুকু চেষ্টা করছি যে তারাও যাতে আমার মতো পারে, এরকম আমার মতো কাজ করতে পারে বা ফ্রিল্যান্সিং সাইটে বিভিন্ন কাজ করতে পারে। আশা করি সবার ভালো লেগেছে। প্রযুক্তি খেলার পক্ষ থেকে এটা আমাদের তৃতীয় টিউটোরিয়াল। আশা করি প্রযুক্তিখেলা.com এর সাথেই থাকবেন এবং নিত্য নতুন এরকম বিভিন্ন প্রকার টিউটোরিয়াল অবশ্যই পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে, এবং অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুকে বলেন অথবা ব্লগ থেকে বলেন, কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করবে আমাদের তৃতীয় ডিজাইনটি, কারণ আমরা তখনই বুঝতে পারবো যে আমাদের ডিজাইনটা বা আমাদের টিউটোরিয়াল আপনাদের ভালো লাগছে যখন আপনারা আমাদের থেকে মন্তব্য করে বলবেন। যদি আপনারা না বলেন বা আপনাদের যদি কোনো প্রকার রেসপন্স না পাই, তো অবশ্যই আমরা বুঝবো যে আমাদের টিউটোরিয়াল গুলো খারাপ হচ্ছে বা আমাদের টিউটোরিয়াল গুলো দেওয়া উচিত না। তো অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আপনি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমার সাথে সরাসরি ফেসবুকে কানেক্ট করতে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য, এবং প্রযুক্তি খেলার সাথেই থাকুন, প্রযুক্তি নিয়ে খেলতে থাকুন। ধন্যবাদ।